হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে টমেটো সস বানাতে অনেক কিছুই লাগে। আমরা নানান ভিডিওতেও দেখে থাকি, অনেক কিছু প্রয়োজন হয়, আদা, বিট, পেঁয়াজ, অনেক কিছু। বাট এখানে আমি যেটা দেখাবো, এখানে এগুলো কিছুই প্রয়োজন পড়বে না, শুধু টমেটো দিয়েই বানাবো, একদম কম উপকরণ দিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তার জন্য নিয়েছি কয়েকটা টমেটোগুলো ধুয়ে নিয়ে এলাম। এবার 4 টুকরো করে কাটবো। এইভাবে 4 টুকরো করে কাটতে হবে। তো টমেটো কাটা হয়ে এসেছে। কড়াইয়ের মধ্যে আমি টমেটোগুলো বসিয়ে দিলাম এখানে সিদ্ধ হওয়ার জন্য। এখানে কোনো কুকিং অয়েল ব্যবহার করা হয়নি, কোনো ধরনের তেল লাগবে না সসের জন্য। তো আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করে তার আন্দাজ মতোই দেবো। তারপরে দিয়ে দিলাম 2 টুকরো আদা, অল্প জল ছিটিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে দেবো। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিলাম। তো মোটামুটি একরকম সিদ্ধ হয়ে এসেছে। এটা ভালো করে একটু নাড়তে হবে। এইভাবে সিদ্ধ করে নিলাম পুরোপুরিভাবে। এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। এটা ভালো করে ঠান্ডা হতে হবে, না হলে পেস্ট করতে অসুবিধা হবে। তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবার টমেটোগুলো ভালো করে পেস্ট করে নেব। যার যেই সুবিধা আছে সুবিধা মতো এগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে। সস বানাতে মোটামুটি অনেক কিছুই লাগে, কিন্তু এই রেসিপিতে তেমন কিছু প্রয়োজন হবে না, খেতেও খুব টেস্ট। রেসিপিটা ঠিকমতো ফলো করবে। তো আমি এগুলো ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার এগুলো ভালো করে একটু ছেঁকে নেব। তোমরা চাইলে না ছাঁকলেও পারো, বাট ছেঁকে নিলে ভালো। তো একটু ছেঁকে নিলাম। এখানে তোমরা চাইলে একটু বিটও ব্যবহার করতে পারো, বিট দিলে কালারটা সুন্দর আসবে। তো আমি এখানে কোনো কিছুই দিইনি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো কালারটা মন্দ আসেনি, খারাপ নয়, ভালোই দেখতে, তেমন একটা খারাপ লাগছে না যদিও। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। পেস্ট করা টমেটো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখানে কোনো রকম তেল ব্যবহার করার কোনো দরকার নেই, তেলের কোনো প্রয়োজনই নেই এখানে সসের জন্য। তো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। যখন এগুলো জাল দেবো তখন আগুনটা একটু কমিয়ে দেব। এই সসটা বাচ্চাদের জন্য খুবই টেস্টি হবে, বা যারা নিরামিষ খায় তাদের জন্য। আমরা যারা সস বানাতে পারি না তারা তো মনে করি অনেকই ভেজাল সস বানানো, বাট একদম সহজ উপায়, একদম সহজ রেসিপি। তোমরা চাইলে এই সসের মধ্যে অনেক কিছু অ্যাড করতে পারো, পেঁয়াজ, রসুন, বিট, কিন্তু কোনো কিছু না দিলেও হবে। তো এখানে দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো চিনি দেবে, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো যার যে চয়েস মতো দিয়ে দেবে। তারপরে দিয়ে দেব লবণ, অল্প স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা মরিচটা একদম নিজের আন্দাজ মতো দেবে, বেশি দিলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না, একদম কম করেই দেবে। তো এবার ভালো করে একটু নাড়তে হবে, ভালো করে নেড়ে টেড়ে নেব, ভালো করে এগুলো মিক্সড করব। তো মোটামুটি হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। একদম কম সময়ে কম উপকরণ দিয়ে টমেটো সস, এমন দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 5-7 মিনিট জাল দেওয়ার পর এবার নামিয়ে নিচ্ছি। সস হয়ে এসেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে যে কোনো একটা পাত্রে তোমরা ভরে রাখতে পারো, কোনো একটা কাচের বোতলেও ভরে রাখতে পারো, 1 সপ্তাহ পর্যন্ত থাকবে। আশা করছি রেসিপিটা সবার ভালোই লাগবে। কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।